সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হলো জন্মাষ্টমী। তো আমি জন্মাষ্টমীর আগের দিন চলে এসেছি মা বাবুর কাছে। তো এখানেই এবছর জন্মাষ্টমীটা আমি থাকবো। তো দেখো মা গাছে প্রচুর যত্ন করে। তো ছাদে প্রচুর গাছ লাগিয়েছে। এই নাক চাপাটা অনেক বড় হয়েছে। তো আমার তো গাছ এমনিতেই খুবই পছন্দের, আমার নিজেরও প্রচুর গাছ আছে। তো আমার ছাদে ঘুরতে, মায়ের এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। তো দেখো খুব সুন্দর করে মা যত্ন করে এখানে সব গাছগুলোকে ছোট থেকে বড় করেছে। তারপরে দেখো এখানে মায়ের ছাদে প্রচুর পায়রা আসে, মা চাল ছিটিয়ে দেয় সেই চালগুলো খেতে, এবং এটা দেখতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগে। ভোরবেলা এত সুন্দর একটা পরিবেশ, বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, আর তার সাথে নেচার আর পায়রা, উফ অসাধারণ। তারপরে দেখো এখানে স্নান টান করে নিয়েছি, একটু ভোরে ভোরেই স্নান করেছি, কারণ করতে হবে এবার পুজোর কাজ, প্রচুর পুজোর কাজ আছে। তো লেগে পড়া যাক। এখানে দেখো আমি ময়দা মাখছি লুচি করব বলে। তো স্টার্ট হয়ে গেল লুচি করা। এছাড়াও প্রচুর প্রিপারেশন আছে আজকে জন্মাষ্টমীর জন্য, গোপাল ভোগের জন্য, কৃষ্ণ ভোগের জন্য। তো দেখো এখানে ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে। এখানে মা তালের ক্ষীর বানাচ্ছে একদিকে, আর একদিকে দুধ জাল দিচ্ছে। তারপরে দেখো এখানে তালের বড়ার জন্য আমি কাইটা তৈরি করছি। আর এছাড়া এখানে তো চলছে পর্ব। তো জন্মাষ্টমীর দিন কিন্তু প্রচণ্ড ব্যস্ত থাকে সবাই। হ্যাঁ, আমার মা তো প্রচণ্ড, হ্যাঁ মানে মা গোপালকে ভোগ দেবে বলে হ্যাঁ সকাল থেকে তড়িজড়ি করে একদম কাজকর্ম গুছিয়ে একটা রান্না বান্না করা। এখানে দেখো নারকেল নাড়ুর জন্য মা কিন্তু নারকেল পাক দিচ্ছে। তো আমি খুব একটা নাড়ু করতে পারি, কিন্তু ওই নারকেলটা পাক দেয় যেরকমভাবে, সেরকমভাবে ঠিক পারি না। তাই মায়ের কাছ থেকে শিখে শিখে নিচ্ছিলাম। তাই মা বলছিল তুই একটুখানি কর, আমিও একটুখানি করি। তাই বললাম হ্যাঁ, কারণ এই জিনিসটা আমি একদমই পারি না, এই পাক দেওয়াটা। তারপরে যাই হোক দেখো এখানে আমি আর মা বসে বসে নারকেল নাড়ু বানিয়ে ফেললাম। আর ফাইনাল দেখো এটা হচ্ছে আমাদের নারকেল নাড়ু, আর খেতে অত্যন্ত ভালো হয়েছিল। তারপরে দেখো এখানে করছি সুজির হালুয়া, মানে তাল সুজি, আমাদের এটা কিন্তু তাল সুজি হয়েছে। খুবই একটা সুস্বাদু একটা খাবার, তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করো। পুজো আচ্ছাতে তো ট্রাই করতেই পারো, প্লাস বাড়িতে নর্মালি করতে পারো এই সমস্ত সময়। তো খুব ভালো খেতে হয়। তারপরে দেখো এখানে বানিয়ে ফেলা হচ্ছে মালপোয়া, তালের বড়া। তো জন্মাষ্টমী মানেই তো তাল ক্ষীর। তাল হচ্ছে মানে কমন একটা ব্যাপার, প্রত্যেকটা খাবারের মধ্যে তাল দিতেই হবে। আর এখানে দেখো এটা হচ্ছে মায়ের সিংহাসন। এখানে যত ফুল দেখতে পাচ্ছ সব কিন্তু মায়ের গাছে। মা বাইরে থেকে একদমই ফুল কেনে না। এই বছর জন্মাষ্টমী বলে আমি মালা ফালাগুলো মাকে দিয়ে বলেছি একদম কেনো, কারণ কি মালা ছাড়া হবে না। মা তাও বলছিল গাছের ফুল থেকেই মালা তৈরি করে দেবে। তাই বললাম না থাক, অত কষ্ট করতে হবে না, তুমি মালাটা কেনো। তারপরে দেখো এখানে গোপালের ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে, কৃষ্ণভোগ বলতে পারো। প্লাস তার সাথেও কিন্তু আজকে লোকনাথ বাবারও দিবস, তো সেই জন্য কিন্তু তারও পুজো আমরা করেছি। আর এনাকে দেখতে পাচ্ছ, উনি কিন্তু মায়ের গুরুদেব। আর এইখানে দেখো আমাদের ছোট্ট দুজন গোপাল, তো খুব সুন্দর করে তাকে সাজানো হয়েছে এবং তাদের একটা সেপারেট একটা জায়গা করা হয়েছে। তো অনেক কিছু মা আজকে গোপালকে ভোগ দিয়েছে, কৃষ্ণকে ভোগ দিয়েছে, লোকনাথ বাবাকে ভোগ দিয়েছে। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কীরমভাবে তোমরা জন্মাষ্টমী সেলিব্রেট করেছো? আমাদের কিন্তু প্রত্যেক বছর এরকম করে মা নিষ্ঠাভাবে সব কিছু নিজে হাতে তৈরি করে, এবং একটা জানো তো পুজোর একটা মজাই আলাদা হয়, এবং পুজো দিয়ে একটা অত্যন্ত শান্তি কাজ করে তখন, যখন নিজে হাতে সব কিছু তোড়জোড় করে ঠাকুরকে দেওয়া হয়। এর থেকে বড় শান্তি মনে হয় আর কোনো কিছুতেই হয় না। তোমরা সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু কেউ আমার চ্যানেলটা ঠিক করে সাবস্ক্রাইব করছো না। নতুনদের যদি এগোতে না দাও, আমরা কি করে এগোবো বলো? প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। টাটা, চলো আজকে এক্ষুনি পর্যন্ত থাক, আর দেখা হবে আবার পরে। টাটা।